Hey guys, I am Sayantani. Welcome back to my channel. তো আজকের এই লুকটা দেখে তোমরা এতক্ষণে তো বুঝেই ফেলেছো যে এটা আমি সরস্বতী পুজোর জন্য ক্রিয়েট করেছি। আর এই সরস্বতী পুজোটা বাঙালিদের কাছে ভীষণ একটা স্পেশাল দিন। সকাল থেকে নানা রকম প্ল্যানিং থাকে, অঞ্জলি দেওয়া, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, সারা দিন জুড়ে প্ল্যানিং থাকে। আর এই স্পেশাল দিনটার জন্য সবাই চায় একটা স্পেশাল লুক ক্রিয়েট করতে। আর সেই জন্যই আমি নিয়ে এসেছি আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা, যাতে তোমরাও আমার মতো এরকম একটা সুন্দর ভীষণ গ্ল্যামারাস লুক ক্রিয়েট করে নিতে পারো এবং খুব কম সময়ে। তো যারা ইন্টারেস্টেড তারা পুরো ভিডিওটা ভালো করে দেখবে, স্কিপ না করে, তাইলে তোমরা এরকম সুন্দর ভীষণ ইজি একটা লুক ক্রিয়েট করে নিতে পারবে। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমি আমার রেগুলার সিটিএম রুটিন কমপ্লিট করে নিয়েছি। আর দেন প্রাইমারের জন্য আমি ইউজ করছি ব্লু হেভেন প্রাইমার, যেটা আমার স্কিনের ওপেন পোর্সগুলোকে ব্লার আউট করে দেয় আর একটা স্মুথ বেস দেয়, যাতে মেকআপটা খুব সুন্দরভাবে আমার স্কিনে বসে যায় এবং লং লাস্টিং হয়। এরপর আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করব মেবলিন ফিটমি ফাউন্ডেশন, আর আমার শেড হলো 230 ন্যাচারাল বাফ। আমি প্রথমে ব্রাশের ব্যাক সাইড দিয়ে ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব, আর তারপর একটা ফ্ল্যাপি ফাউন্ডেশন ব্রাশ দিয়ে গোটা ফেসে বাফিং মোশনে অ্যাপ্লাই করে নেব। ব্রাশে ব্লেন্ড করলে খুব ভালো একটা কভারেজ পাওয়া যায়। আর তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে নেব পুরো ফেসে, যাতে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে খুব সুন্দর একটা স্মুথ টেক্সচার পাওয়া যায় সেই জন্য। এরপরে কনসিলারের জন্য আমি স্টে কুইকের মিনি কনসিলার স্টিক ইউজ করব। আমার এখানে শেড হলো ফ্রম দ্যাট ওয়ান নাইট 3। আমি আমার চোখের তলার ডার্ক সার্কেলস এরিয়া, ঠোঁটের পাশের পিগমেন্টেড এরিয়া আর ফোরহেডে অ্যাপ্লাই করব। এটা সঙ্গে চিকের তলায় অ্যাপ্লাই করব, ঠিক অপোজিট কন্ট্রোর এরিয়ার, যাতে একটা সুন্দর শার্প লুক পাওয়া যায় এই জন্য। তারপরে ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখন বেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার ফেসটাকে বেক করব স্টে কুইকের লুজ ট্রান্সলিউশন পাউডার দিয়ে। এই পাউডারটা ভীষণ লাইট ওয়েট আর খুব সুন্দরভাবে আমাদের বেস মেকআপটাকে সেট করে দেয়। এটা আমার ভীষণ ফেভারিট একটা পাউডার। আর আজ এখন আমি বাকি পুরো মেকআপটা কমপ্লিট করব একটা মাত্র আইশ্যাডো প্যালেট ইউজ করে। তাই আমি আইব্রোটাও ফিল করার জন্য ওই সেম আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্ল্যাকিশ ব্রাউন শেডটা বেছে নেব। আর একটা আইব্রো ব্রাশের হেল্প নিয়ে আমি আমার ব্রোটাকে ফিল করে নেব ওই শেডটা দিয়ে। যাদের কাছে আইব্রো পেন্সিল বা আইব্রো হোমমেড জেল নেই তারা এই প্রসেসটা ট্রাই করতে পারো। এটার জন্য তোমাদের আলাদা করে কোনো রকম আইশ্যাডো প্যালেট বাই করার প্রয়োজন পড়বে না। তোমাদের কাছে যে প্যালেট আছে সেই প্যালেট থেকেই একটা ডার্ক ব্ল্যাকিশ বা ডার্ক ব্রাউন শেড বেছে নিয়ে তোমরা ইজিলি তোমাদের আইব্রোটাও ফিল করে নিতে পারো। আইব্রোর আউটার সাইডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কোনো এক্সট্রা প্রোডাক্ট আমি নেব না। যেই প্রোডাক্টটা ব্রাশে লেগে আছে সেটা দিয়ে আপার স্ট্রোক টেনে আমি ইনার কর্নারটাকেও ফিল করে নেব। এরপর আমি স্টে কুইকের সেম কনসিলারটা দিয়ে আইলিডটা ক্লিন করে নেব খুব ভালোভাবে, আর ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকেও ইভেনলি ব্লেন্ড করে নেব।
এখন আমি এলেকট্রিনের কাজল ইউজ করে আইলাইনটা ড্র করে নেব, আর তারপরে ফ্ল্যাট ব্রাশ দিয়ে সেটাকে ভালোভাবে আইলিডে স্প্রেড করে ফেলবো। আর এখন আমি হিলারি ক্রডের আইশ্যাডো প্যালেট থেকে পিচ এবং লাইট ব্রাউন এই দুটো শেড নিয়ে ভালো করে ক্রিজ লাইন এরিয়াটা ব্লেন্ড করে ফেলবো। আর এরপরে ব্ল্যাক শ্যাডো দিয়ে আইলিডটাকে আরেকটু ব্লেন্ড করে নেব। এখন আমি পিঙ্কিশ পার্পল একটা শিমারি শেড বেছে নিয়েছি, আর এটাকে আইলিডের ঠিক মাঝখানটা করে আঙুল দিয়ে প্যাট করে নেব। এটা আমার চোখটাকে ভীষণ সুন্দর একটা হ্যালোউইন লুক দেবে। এরপরে আবার ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে আমি ক্রিজ লাইন এরিয়াটা ভালো করে ব্লেন্ড করে নেব। এখন আমি সেম দুটো শেড নিয়ে লোয়ার ল্যাশ লাইনটাকে এঁকে নেব, আর তারপরে ওই ব্ল্যাক শ্যাডো দিয়ে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ওয়াটার লাইনটা একটু স্মোকড আউট করে নেব। আলাদা করে কোনো রকম কাজল আমি আজকে ওয়াটার লাইনে ইউজ করব না। পুরো আই মেকআপটাকে একটা সুন্দর কমপ্লিট লুক দেওয়ার জন্য আমি এই সুন্দর ফলস ল্যাশেসটা অ্যাপ্লাই করব। চোখের তলায় থাকা এক্সট্রা লুজ পাউডারটা আমি এখন ডাস্ট আউট করে ফেলবো। আর এখন আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে পিচ আর লাইট ব্রাউন শেড দুটো মিলিয়ে ফেসটা ভালো করে কন্ট্রোল করে নেব, যাতে সুন্দর একটা শার্প লুক দেয়। আমি এই দুটো শেড মিলিয়ে ইউজ করছি, যাতে আলাদা করে আর কোনো রকম ব্লাশ অ্যাপ্লাই করতে না হয়। ফেসটাকে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য এই কন্ট্রোলটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। এরপরে একটা ফ্ল্যাট অ্যাঙ্কেল ব্রাশ দিয়ে আমি আমার নোজটা সুন্দর করে কন্ট্রোল করে ফেলবো ডার্ক ব্রাউন শেডটা ইউজ করে, যাতে নোজটা আরেকটু লম্বা ও শার্প দেখতে লাগে। এখন ফর হাইলাইটার আমি শ্যাম্পেন শিমারি শেডটা নেব সেম আইশ্যাডো প্যালেট থেকে, এবং চিকবোন, নোজ, চিন, কিউপিড বো এবং ফোরহেড এরিয়াটা আমি ভালো করে হাইলাইট করে নেব। হিলারি ক্রডের এই আইশ্যাডো প্যালেটটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের, কারণ এটা সাইজেও খুব ছোট, খুব সহজে আমি ক্যারি করতে পারি যে কোনো জায়গায়। আর এই একটা প্যালেট ইউজ করে আমাদের ফেসের অল ওভার প্রায় পুরো মেকআপটা কমপ্লিট করা যায় খুব ইজিলি। এখন ওই আইশ্যাডো প্যালেট থেকে ইয়েলো শিমারি একটা শেড নিয়ে আমি আমার চোখের ইনার কর্নারটাকে ভালো করে হাইলাইট করে নেব। লিপ লাইনারের জন্য আমি এডিএস কসমেটিক্সের ডার্ক নিউড মভ শেডটা বেছে নিয়েছি, আর এটা দিয়ে আমি লিপ লাইনটাকে ড্র করে নেব, তারপরে ইনার এরিয়াটা ফিল করে ফেলবো। এখন আমি ব্লু হেভেনের হাইপার স্টের নাম্বার 11 শেডের লিকুইড ম্যাট লিপস্টিকটা এর ওপরে অ্যাপ্লাই করব। অ্যাকচুয়ালি এই লিপস্টিকটা আমার স্কিন টোনে খুব বেশি হালকা লাগে, তাই এরকমভাবে ডার্ক লিপ লাইনার দিয়ে গোটা লিপটা ফিল আপ করার পর এই লিপস্টিকটা ইউজ করলে খুব সুন্দর একটা লুক পাওয়া যায়। বাঙালি সাজে শাড়ির সাথে টিপ না পরলে পুরো সাজটাই অসম্পূর্ণ থেকে যায়, তাই আমি ছোট্ট লাল রঙের টিপটা বেছে নিলাম। এখন টাইম ফর সাম জুয়েলারি, আর সেই জন্য আমি এই হেভি ইয়াররিংসটাকে চুজ করলাম, যেটা আমার শাড়ির সাথে ভীষণ ভালোভাবে ম্যাচ করছে। এখন আমি ব্লু হেভেনের সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটা সিকিউর করে নিলাম ফর দ্য হোল লং ডে। নাও আই এম কমপ্লিটলি রেডি। আশা করবো আজকের এই লুকটা তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে ভিডিওটা বন্ধুদের সাথে। নিচে কমেন্ট বক্সে জানিও যে এই লুকটা তোমাদের কেমন লাগলো, আর এই সরস্বতী পুজোয় তোমাদের প্ল্যান কি। আশা করবো এই সরস্বতী পুজো তোমাদের ভীষণ আনন্দে কাটবে। মিট ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।